আজকের দিনটি 23শে মে। শুরু করলাম রাজগীরে আমাদের সেকেন্ড ডে আইটিনারি প্ল্যান। সকালে উঠেই একটা পেট ভরা ব্রেকফাস্ট। আজকে ছিল নুডলস, সাম্বার, স্প্রাউটস, কর্নস অ্যান্ড ইডলি। একদম হেলদি ব্রেকফাস্ট খেয়ে আজকে সকালে বেরিয়ে যাব রাজগীর ভ্রমণে। কালকে গেছিলাম নালন্দাটা ঘুরে দেখতেই বেশ অনেকটা টাইম কেটে গেল, কারণ নালন্দা একদিন হাতে নিয়ে যাবেন, এত ভাস্ট এরিয়া হিস্ট্রি কভার করতে ভালোই লাগবে। এবার যাচ্ছি রাজগীরে। আজকে একটা পার্ট কভার করব। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা টিকিটটা কাটিনি, ওটা ওদের ওয়েবসাইটে গেলেই, যে কোনো হোটেল অ্যাকোমোডেশন গেলেই ওয়েবসাইটে গেলে ওরা টিকিটটা কেটে দেবে। একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকে এবং আরেকটি জু স্যাংচুয়ারি থাকে। তো আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কেটেছি, ন্যাচারাল যেটা, সেটার মধ্যে আমাদের রোপওয়ের টিকিট থাকবে। আজকে বেরিয়ে পড়েছি বাকিগুলো দেখতে। ফার্স্ট ট্রিপই হচ্ছে আমাদের এই জাপানিজ বুদ্ধা টেম্পল। একটা ওয়াইড ডেকর দিয়ে একটা ইলাস্ট্রেটিভ টেম্পল উইথ হাইট অফ ওয়ালস, পুরো সামনে থেকে পিছন অবধি জাপানিজ আদলে গড়া জাপানিজ বুদ্ধা টেম্পল। খুব শান্তির জায়গা, বসে কিছুক্ষণ যদি মেডিটেশন করেন খুব ভালোই লাগবে। নেক্সট উই আর অন দ্য ওয়ে টু রাজগীর রোপওয়ে। প্রায় অনেক বছর আগে একবার ছোটোবেলায় মা বাবার সাথে এখানে আসা, তখন এই রোপওয়ের রাস্তাটাও এত ভালো ছিল না এবং এত সুন্দর বাঁধানোও ছিল না। এবড়ো রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতাম, কিন্তু আজকে এই রোপওয়ের রাস্তাটা পুরো যেন মনে হচ্ছে একটা এয়ারপোর্টের টার্মিনালের মতো। যাই হোক, এবার এখানে রোপওয়েটা দেখছি কেবিন স্টাইলে হয়েছে। আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু সিঙ্গেল চেয়ার টাইপের ছিল, যদিও সেই সিঙ্গেল চেয়ার এখনও বর্তমান, ওরা উঠেই দেয়নি, কিন্তু তাও এই কেবিনটা যেন অনেক বেশি সেফ। প্রায় মাটি থেকে অনেকটাই ডিস্টেন্স এই কেবিন রোপওয়ে এবং যথেষ্ট স্প্রেড অ্যান্ড ওয়াইড। একটি পাহাড় থেকে আরেকটি পাহাড় কানেক্টেড থ্রু রোপওয়ে। আমরা কিন্তু যথেষ্ট এনজয় করেছি এই রোপওয়ে রাইডটা। নিচে দেখলে প্রায় মোটামুটি মাথা ঘোরার মতনই অবস্থা। ফটো সেশন সব কিছুই চললো। রোপওয়েতে বসে দূরের ওই পাহাড়টা যেন মনে হচ্ছে অদৃশ্য হয়েও সামনে কাছাকাছি চলে আসছে। খুব সুন্দর মনোরম সময় রোপওয়ের ভেতরটি। সবাই মিলে হাসি গল্প ঠাট্টা করতে করতে পৌঁছে গেল রোপওয়ে স্টেশন। রোপওয়ে স্টেশনের ওপরেই বিশ্ব শান্তি স্তূপা। এই প্যাগোডার সামনে বসে আপনারা অক্লান্ত ছবি তুলতে পারেন। সামনে একটা বিশাল পাহাড় এবং পেছনে এই হোয়াইট পিস প্যাগোডা। ড্রাইভারকে বললাম নিয়ে চলো যেখানে হট স্প্রিং দেবীকুণ্ডটা আছে। গিয়ে অদ্ভুত রকমের দেখলাম এরকম হাঙরের মুখ দিয়ে বেরোচ্ছে একদম ফুটন্ত গরম জল। নিচে অবশ্য একটি কুণ্ডও ছিল যেখানে সবাই স্নান ইত্যাদি করছিলেন। অবিশ্বাস্যকর ব্যাপার যে কোথা থেকে এই গরম জলটি পৃথিবীর ভেতর থেকে উঠে আসছে সেটা একদমই। খুব ধন্বন্তরী নাকি এই জল। যদি এই জল কাউর গায়ে হাত পায়ে কিংবা স্নান করতে পারেন, অনেক রোগ ব্যাধি নাকি সেরেও যায়। এবার সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। পাঞ্জাবি রসোইতে মনের মতো লাঞ্চ সেরে এবার আমরা আসলাম বিরায়তন পরেশনাথ মন্দির। এই বিরায়তন মন্দির একটি মিউজিয়াম আছে যেখানে মহাবীর জৈনর জন্ম থেকে আবির্ভাব তিথি থেকে তার পরিত্যাগ তিথি অবধি প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা আছে বিভিন্ন হাতে গড়া পুতুল পাপেট শোয়ের মাধ্যমে। খুব অদ্ভুত জিনিসটি। বেশ অনেকক্ষণই আমরা এই বিরায়তন মন্দিরে সময় কাটালাম। ঘুরে ঘুরে মন্দিরের চারিদিকটা দেখলাম এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। এদের ডোনেশন বা দান ধ্যানও অনেক প্রচুর পরিমাণে। সন্ধ্যেটা গাছের ছায়ায় যেন বেশ মনোরমভাবে কাটলো। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সূর্য প্রায় পড়ন্ত এবং তার মাঝখানে বেশ আমরা কয়েকটি লোক ওই প্রাঙ্গণে বসে নিজেদের মনের কিছু খোলা মুহূর্তগুলো খুব আনন্দের সহিতভাবেই কাটালাম। এবার হোটেলে ফেরার পালা। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। বেশি কিছু আইটিনারিতে প্ল্যানিং রাখিনি, 4-5টা জায়গা। আজকের জায়গাটা তো খুবই ছোট, তাই গাড়ি নিয়ে ঘুরে দেখতে আপনাদের বেশি সময় লাগবে না। একদম লেজার একটি ট্রিপ। এবার বাড়িতে বা হোটেলে ফিরে ছোট্ট একটি চায়ের আয়োজন, যেটি আমার হাজব্যান্ড করে চলেছে। সাকসেসফুল কতটা হয়েছে জানি না, বাট চা একদম অল্পই পেলাম। এই নিয়ে শেষ করছি আজকের সেকেন্ডের আইটিনারি ট্রিপ। কেমন লাগলো জানাবেন।